আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.3 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 3 নম্বরে এখানে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমেই 3 ক নাম্বার। তাহলে এখানে তিনটি সংখ্যা আছে 15, 25 এবং 30। আমরা এর মৌলিক গুণনীয়ক বের করব। আমরা বের করতে পারি যে 15 এখানে আমরা ভাগ দেব 3 দ্বারা, তাহলে এখানে 5 হবে। এরপরে 25 হলে এই 25কে ভাগ যায় 5 দ্বারা, তাহলে এখানে 5 হবে। আর 30কে ভাগ দেওয়া যায় 2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ দিলে হবে 15, 15কে আবার 3 দ্বারা ভাগ দিলে এখানে হবে 5। তাহলে আমরা লিখবো যে এখানে 15 সমান 10 গুণ 5, 25 সমান 5 গুণ 5, আর 30 সমান 2 গুণ 3 গুণ 5। তাহলে আমরা কিন্তু এবারে লসাগু নির্ণয় করবো। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু, তাহলে এখানে 3 আছে একটা, এখানে 3 নাই, এখানে 3 আছে একটা, তাহলে সবার মধ্যে কিন্তু 3 নাই, তারপর আমাদের 3 নিতে হবে। সর্বোচ্চ একবারই আছে, তাহলে একবার একটা 3 নিতে হবে। 2 এখানে আছে একটাই, এই 2 রাশিতে 2 নাই, তবুও 2 নিতে হবে, তাহলে 2। এবার আমরা নেব 5, এখানে 5 একটা আছে, এখানে আছে 2টা, এখানে আবার একটা, তাহলে আমরা সর্বোচ্চ বার নেব। লসাগুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ যেটা থাকবে সেটা নেব, সেটা আমরা একটাতেও যদি থাকে সেটাও নেব। তাহলে এখানে দেখো 5 2টা আছে, আর এই 2টাতে একটা করে, তাহলে আমরা 5 2টাই নেব। 5 গুণ 5। এরপরে আর কোনো সংখ্যা থাকে না, তাহলে এটার গুণফলই হবে নির্ণয় লসাগু। তাহলে এখানে দেখো সমান 3 এবং 2 গুণ করলে হবে 6, 6 এবং 5 গুণ করলে হবে 30, 30 এবং 5 গুণ করলে হবে 150। তাহলে এখানে হবে কি 150, তাহলে 150 হবে নির্ণয় লসাগু। তাহলে এটা অ্যান্সার। এখন দেখো খ নাম্বার। খ নম্বরে 4টি সংখ্যা আছে 22, 88, 132, 198। তাহলে আমরা এখানে ভাগ করে দেখো 22, 22 2 দ্বারা ভাগ দিলে এখানে হবে 11, 11 কিন্তু কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, এটা মৌলিক সংখ্যা। এবারে 88, 88 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 44, 44কে 2 দ্বারা ভাগ করলে হবে 22, 22কে 2 দ্বারা ভাগ করলে 11। এবার 132, 132কে 2 দ্বারা ভাগ করলে হবে এখানে হবে 66 হবে। 66কে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 33, 33 3 দ্বারা ভাগ যায়, এটা আসলে 2 দ্বারা ভাগ ছিল 2, তাহলে 33কে আবার আমরা 3 দ্বারা ভাগ দেবো, তাহলে 3 দ্বারা ভাগ দিলে এখানে হবে 11। এরপরে 198, এটা জোট সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা ভাগ দিলে দেখো 198 ভাগ 2 সমান 99। তাহলে 99, 99 এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, ভাগ 3, তাহলে 33 3 দ্বারা ভাগ দিলে এখানে হবে 33। এবার 33কে 3 দ্বারা ভাগ দিলে হবে 11। তাহলে এখন আমরা লিখবো এখানে এখানে 22 সমান 2 গুণ 11, 88 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 11, 2 2 2 11। 132 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 11। এবার 198 সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 11। তাহলে নির্ণয় লসাগু। সমান এখানে দেখো 2 আছে 3টা, এখানে আছে 2টা, এখানে একটা, তার মধ্যে সর্বোচ্চ যেটা থাকবে সেটা নেবো। তাহলে এখানে 2 আছে 3টা, আমরা 3টা 2 নেব, তাহলে 1 2 3। এরপরে 3 যদি নিই, এখানে আছে 3 একটা, এখানে 2টা, আর এখানে কিন্তু নাই, তাহলে সর্বোচ্চ 3 আছে 2টা, তাহলে আমরা 2টাই 3 নেব। এরপরে আমরা নেব 2 এবং 3 আমরা 11 নেব। 11 দেখো একবার করে সবার মধ্যে আছে,
তাহলে আমরা একবার নেব 11। তাহলে এখানে গুণফল দেখো, এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 11 সমান 792। তাহলে এটা হচ্ছে 792। তাহলে 792 হচ্ছে এই চারটি সংখ্যার লসাগু। তাহলে হচ্ছে অ্যান্সার। এখন গ নাম্বার। তাহলে দেখো 3-এর গ নাম্বার। এখানে 5টি সংখ্যা আছে, হচ্ছে 24, 36, 54, 72 এবং 96। তাহলে আমরা 24কে যদি হয় তাহলে এখানে আসবে 2 দ্বারা ভাগ করলে হবে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এবার আমরা ভাগ করব 36কে। তাহলে 36কে 2 দ্বারা ভাগ করলে হবে 18, 18কে 2 দ্বারা ভাগ করলে হবে 9, 9কে 3 দ্বারা ভাগ করলে 3। এটা 54, 54কে 2 দ্বারা ভাগ করলে হবে 27। তাহলে 27 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে হবে 9, 9কে আবার 3 দ্বারা ভাগ করলে আবার 3। এরপরে 72, তাহলে 72কে 2 দ্বারা ভাগ করলে হবে 36, 36, 36কে আবার 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 18, 18কে 2 দ্বারা ভাগ করলে 9, 9কে 3 দ্বারা ভাগ করলে 3। এবার 96, তাহলে 96 2 দ্বারা ভাগ করলে হবে 48, 48কে 2 দ্বারা ভাগ করলে হবে 24, 24কে 2 দ্বারা ভাগ করলে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে এখানে 24 সমান 2 2 2 3। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এরপরে 54 সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এরপরে 72 সমান 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এরপরে 96, তাহলে 96 সমান এখানে 2 আছে, 1 2 3 4 5টা। তাহলে 1 2 3 4 5, এরপরে 3 আছে একটা। তাহলে আমরা এখন লিখবো যে নির্ণয় লসাগু সমান। তাহলে দেখো 2 এখানে সর্বোচ্চ আছে 3টা, এখানে 2টা, এখানে একটা, এখানে আছে 3টা আর এখানে আছে 5টা। 1 2 3 4 5টা। তাহলে এখানে 5টা 2 আছে, সর্বোচ্চ 5 বার আছে, আমরা 5টা 2 এখানে নিতে হবে আমাদের। তাহলে 1 2 3 4 5। তাহলে এরপরে আমরা যদি 3 নেই, দেখো এখানে 3 আছে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা। তাহলে সর্বোচ্চ 3 আছে 3 বার। তাহলে আমরা 3 নিব 3 বার। তাহলে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই। তাহলে আমরা এই সংখ্যাগুলি এখন গুণ করব। দেখো এখানে গুণ, আমরা 5টা 2 যদি আমরা গুণ করি, দেখো 1 2 3 4 5, 5টা 2 গুণ করবো, এরপর 3 আছে 3টা, তাহলে গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে সমান 864। তাহলে সবগুলো গুণ করলে হবে কি 864। তাহলে 864 হচ্ছে এই 5টি সংখ্যার লসাগু। তাহলে এটা হবে অ্যান্সার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।